সরকারের অচল অবস্থা নিরসনে স্বল্পমেয়াদী ব্যয় বিলের পক্ষে ৮ ডেমোক্রেটিক সেনেটর সম্মতি দেওয়ায় দলটির নেতাদের তোপের মুখে পড়েছেন সিনেট মাইনরিটি লিডার চাক শুমার। এর মধ্যে শুমারকে নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন দলটির কংগ্রেস সদস্যদের একাংশ। সোমবার সিবিএস নিউজকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন, শুমারের সরে যাওয়ার সময় হয়েছে। এদিকে হেলথ কেয়ার বরাদ্দ নিয়ে আগামী ডিসেম্বর মাসের ভোটাভুটি পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। সরকারের অচলাবস্থার অবসানে স্বল্পমেয়াদী ব্যয় বিলের পক্ষে ৮ জন ডেমোক্রেটিক সেনেটরের সমর্থন দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের মধ্যে অনেকেরই অভিযোগ, কোনো ধরনের বিজয় ছাড়াই চাপের মুখে সমঝোতায় রাজি হয়েছেন ডেমোক্রেটিক সেনেটররা। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই সিদ্ধান্তকে দুঃখজনক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। এছাড়া সেনেটর ক্রিস মার্ফি বলেন, এই সিদ্ধান্তের পক্ষে কোনো সঠিক যুক্তি নেই। এদিকে ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স ডেমোক্রেটিক পার্টির নেতাদের সতর্ক করে দিয়ে সিবিএস নিউজকে বলেছেন, হেলথ কেয়ারে বরাদ্দ আদায় না করে এই সমঝোতা ডেমোক্রেটদের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে। এদিকে দীর্ঘ ৪০ দিনের লড়াইয়ের পর সিনেট মাইনরিটি লিডার চাক শুমার কোনো কারণ ছাড়াই রিপাবলিকানদের সাথে আপোষ করেছেন বলে অভিযোগ করেছেন একাধিক ডেমোক্রেটিক আইন প্রণেতা। সিবিএস নিউজকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন, শুমারের অজান্তে ৮ ডেমোক্রেটিক সেনেটর স্বল্পমেয়াদী ব্যয় বিলে সম্মতি দেননি। অন্যান্য ডেমোক্রেটিক সেনেটররা শুমারকে এ বিষয়ে জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। সেনেট মাইনরিটি লিডারের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, এবার তার সরে যাওয়ার সময় হয়েছে। কংগ্রেসম্যান রো খান্নার মতোই চাক শুমারের নেতৃত্বের তীব্র সমালোচনা করে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সেথ মুলটন বলেন, ডেমোক্রেটিক ককাসের নেতৃত্ব হারিয়েছেন শুমার। দলের ৮ জন সেনেটর রিপাবলিকানদের ফাঁদে পা দিয়েছেন উল্লেখ করে মুলটন বলেন, সেনেটের ডেমোক্রেট নেতারা হাস্যকর হয়ে উঠেছেন। এদিকে ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিয়ে সংকট আরও দীর্ঘায়িত হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার অন্ধ সমর্থকরা দেশের মানুষের স্বাস্থ্যসেবার অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগুলেন বলেও হতাশা জানান তিনি। তবে হেলথ কেয়ার বরাদ্দ নিয়ে আগামী ডিসেম্বর মাসের ভোটাভুটি পর্যন্ত অপেক্ষা করবেন বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, নভেম্বর মাসের শুরুতেই একাধিক নির্বাচনে জয়ের পর আত্মবিশ্বাসী ডেমোক্রেটরা স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও আপোষের পথে যে ভুল করেছেন। ডেমোক্রেটিক কৌশলবিদ জুলি রজিনস্কি জানান, মঙ্গলবারের নির্বাচনের ফলাফল দেখেও সিদ্ধান্ত নিতে পারলেন না ডেমোক্রেটিক সেনেটররা। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।